দোলন আর সোমা ছোটবেলার বান্ধবী। তারা একসাথে কলেজের পড়াশোনা শেষ করেছে। দোলনের বাবা গরিব হওয়ার কারণে একটা হোটেলে কাজ করে সংসার চালাচ্ছিল। সোমার বাবা অনেক বড়লোক। দোলন সোমাকে খুব ভালোবাসতো। তুই বিদেশে চলে যাবি? তোর সাথে তো আর কথাই হবে না রে। এটা ভেবেই আমার মন কেমন করছে। মাত্র 2 বছরের জন্যই তো যাচ্ছি রে। তুই তো জানিস বাবার কথা মতন কাজ না করলে হবে না, তাই যেতে হচ্ছে। আর তোকে আমি কোনোদিনও ভুলবো না রে। আর আমাদের বন্ধুত্ব যে কোনোদিনও ভোলার নয় রে। তোকে খুব মিস করবো রে। এবারে বল দেখি, আমাকে তো খুব বলছিস, নিজে তো বিয়ে করে নিচ্ছিস। তুই তো জানিস আমরা কত গরিব। বাবা কত কষ্ট করে টাকা জমিয়ে পড়াশোনা শিখিয়েছে। আর এখন বাবা মা দুজনেই চায় আমি বিয়েটা করে নিই। তাই জন্যে রে। তুই শুধু ভালো থাক রে, আর আমি কিচ্ছু চাই না। আচ্ছা, এবারে চল তো আমার সাথে আমার বাড়িতে। হঠাৎ? দেখ, আমি হঠাৎ তো বিদেশে চলে যাচ্ছি, তোরও তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই তোর হাতের স্পেশাল মোমো খেতে চাই। চল দেখি, ঝটপট বানিয়ে দিবি। এই কথা, চল। খেয়ে দারুণ তৃপ্তি পেলাম। দোলন, তুই সত্যি দারুণ মোমো বানাস রে। আচ্ছা, তুই একটু বস, আমি বাবার সাথে দেখা করে এসে তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা, তুই যা। বাবা, তুমি দেখেছিলে? বলছি, ওই মেয়েটা আমাদের বাড়িতে কি করছে? তুমি দোলনের কথা বলছো? আর তোমাকে বলেছিলাম না ওই গরিব ভিখারি মেয়েটার সাথে একদম মিশবে না? বাবা, এটা তুমি কি বলছো? ও তো আমার সব থেকে প্রিয় বান্ধবী, আর আমার ছোট বোনের মতো। আর ও গরিব, এতে ওর কি দোষ? পূজা মাসি, সোমা বাড়িতে নেই? সোমা দিদিমণি তো কাল সকালে প্লেনে করে বিদেশে চলে গেছে। কি? সোমা তো আগামী পরশুদিন যাবার কথা। ওকে আমি কতবার ফোন করলাম, ও তো আমার ফোনটাই তুলছে না। তাই তো বাধ্য হয়ে ওর সাথে দেখা করার জন্যে আমি চলে এলাম। আমি তো অত কিছু জানি না মা। তুই আমার সাথে দেখা না করেই চলে গেলিস সোমা? তোকে এতবার ফোন করেছিলাম, ফোনটাও তুলিসনি। এক সপ্তাহ পর দোলনের বিয়ে হয় সৌরভের সাথে। সৌরভ বেশ গরিব ঘরের ছেলে। কারখানায় যা টাকা পায় ওই দিয়ে সংসার চালায়। বৌমা, আজকের কি রান্না করছো? মা, ঘরেতে কিছুই নেই দেখছি। কি রান্না করব আপনি বলুন না। বৌমা, এ হচ্ছে গরিবের সংসার। যখন যেমন জুটবে তেমনই খেতে হবে, বুঝলে? আমার অভ্যেস আছে মা, ছোটবেলা থেকে আমার অভ্যেস হয়ে গেছে। তুমি যে লক্ষ্মী মেয়ে বৌমা, তা আমি জানি। এই নাও বৌমা, এই টাকা কটা নিয়ে সবজি বাজার করে নিয়ে এসো। দোলন, দোলন বাড়িতে আছিস? একটু বাইরে আসবি? কে তুই? কেন এসেছিস? 6 মাস পর হঠাৎ আমার কথা মনে পড়লো তোর? একটা বিশেষ কারণে 4 দিনের জন্যে ছুটিতে এসেছি রে। আমি শুনলাম তুই কয়েকদিনের জন্যে এই বাড়িতে আছিস, ওই জন্য তোর সাথে আমি দেখা করতে চলে এলাম রে। তুই যদি ওখানে তোর শ্বশুর বাড়িতে থাকলে আমি চলে যেতাম তোর সাথে দেখা করতে। কী রে, আমার সাথে কথা বলবি না? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? যা না সেই দিনের মতন চলে। আমি তোর কে হই? সেই দিন আমার চলে যাবার মধ্যে একটা কারণ ছিল রে। ব্যাপারটাকে দোলনকে একটু বুঝিয়ে বলো। কাকু, আপনি কি বলবেন?
অবাক হচ্ছে সুমামা, তোমার বান্ধবীর জন্য তুমি এত কিছু করেছো, কিন্তু তোমার বান্ধবীকে তুমি কিচ্ছুটি বুঝতে দাওনি। চলুন মা, তোমার বিয়ের সময় আমার মালিকের কাছে আমি টাকা চাইতে গেছিলাম। বাবু, মেয়ের বিয়েতে কিছু টাকা লাগবে। তাতে আমি কি করব বলো? আপনার ভরসায় তো আমি ছিলাম বাবু। আপনি যদি না টাকা দেন, এই বিপদের সময় আমি কোথায় যাব বলুন তো? তুই কোথায় যাবি আর কি করবি আমার জানার দরকার নেই। আমার কাছে টাকা নেই, ব্যাস এটুকু আমি তোকে জানিয়ে দিলাম। বাবু, আপনি যদি না টাকা দেন তাহলে আমার ভিটে বাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বাবু। তুই বাড়ি বিক্রি করবি কি গাড়ি বিক্রি করবি আমি জানি না, ব্যাস আমি টাকা দিতে পারবো না মানে আমি টাকা দিতে পারবো না, যা এখান থেকে। আর সেদিন আমি বাড়ি আসার সময় তোর বান্ধবীর সাথে দেখা হয়, আর তোর বান্ধবী সব কিছু শোনার পর আমাকে সেদিনকে টাকা দিয়ে সাহায্য করেছিল। কিন্তু সোমা, তুই এতগুলো টাকা কোথায় পেলিস? বন্ধুত্বর বিনিময়। বাবার কাছে টাকা চাইতে গেলাম, বাবা বলল তোর সাথে সম্পর্ক কোনো না রাখলে তবে অতগুলো টাকা দেবে, তাই জন্যে তোকে না জানিয়ে আমি বিদেশে চলে গেলাম। তুই ক্ষমা করে দে আমার, তোকে আমি অনেক ভুল বুঝেছি। তুই যে আমার জীবন, তোর উপরে রাগ করে আমি কি থাকতে পারি বল তো? ঠিক আছে, কিন্তু আমার একটা কথা তোকে মানতে হবে। কি কথা বল? আমি তোর টাকাটা ফেরত দিতে চাই, তুই না করবি না বল? তবে একসাথে দিতে পারবো না জানি, কিন্তু কিছু কিছু করে দিয়ে দেবো। এতগুলো টাকা তো শোধ করতে গেলে আমার পুরো বছরটাই পার হয়ে যাবে। না, আমি তোমার থেকে টাকা নিয়ে আমার বিয়ের দেনা আমি শোধ করব না। আমি নিজে ইনকাম করে সেই টাকা শোধ করব। কিন্তু কি করে দোলন? আমি মোমোর দোকান দেব। কি গো, মোমো বিক্রি করতে দেবে তো? তোমার হাতে জাদু আছে, তোমার হাতের মোমো একবার যে খাবে সে আর কোনোদিন ভুলতেই পারবে না। আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আর আমি তোমার সাথে আছি। আমার জন্যে ফ্রিতে স্পেশাল মোমো থাকা চাই। কি রে, হবে তো? সে আর বলে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও বেশি কার্টুন বানাতে উৎসাহিত করবে।